শীতের প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শারমিন, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা যে শহরের গাইবান্ধা পলাশবাড়ি শহরকে রয়েছি। তো গাইবান্ধায় কিন্তু গত কয়েকদিন থেকে তীব্র শীত এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। আজকে যদিও কুয়াশাটা কিছুটা কম হলেও এখানে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আছে হালকা ইমেল বাতাস, ঠান্ডা বাতাস রয়েছে। শহরের তুলনায় কিন্তু গাইবান্ধার যে গ্রাম অঞ্চল রয়েছে এবং চর অঞ্চল রয়েছে সেখানে কিন্তু শীতের এবং কুয়াশার তীব্রতা বেশি কিন্তু সেখানে। তো এই ঘন কুয়াশার কয়েকদিন থেকে এবং সূর্যের মুখ কিন্তু আজকে একটু দেখা যাওয়ার চেষ্টা করলেও সূর্য কিন্তু এখনো পর্যন্ত উঠে নাই। আর দীর্ঘদিন কয়েকদিন থেকে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। এর ফলে কিন্তু গাইবান্ধার যে ইরি বোরোদের যে চারাগুলো রোপণ করেছিল সেগুলো কিন্তু নষ্ট হতে বসেছে এবং সেগুলো কিছু কিছু জায়গায় কিন্তু নষ্ট হয়েছে এবং কিছু কিছু হলুদ বর্ণ এবং সেগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পাশাপাশি যদি বলি যে শীতজনিত রোগের কথা যদি বলি, গাইবান্ধা সদর হাসপাতালে এখানে শিশু এবং বৃদ্ধরা কিন্তু শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে তারা কিন্তু আপনার হাসপাতালে ভর্তি হচ্ছে এবং সেখানেও রুগীর চাপ বৃদ্ধি পেয়েছে। সেখানে অনেককে দেখেছি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা মেঝেতে এবং একটি বিছানায় 2-3টা শিশু কিন্তু এখানে আশ্রয় নিয়ে চিকিৎসা নিচ্ছে এবং এই সময় কিন্তু ডাক্তারের সাথে কথা বলে জানাচ্ছি, তারা বলেছে যে এইদিকে শিশু এবং বয়স্কদেরকে অধিক যত্ন করতে হবে এই শীতের সময় এবং টাটকা খাবার খেতে হবে, গরম পোশাক পরিধান করতে হবে, এই সমস্ত কিন্তু রয়েছে। তো আমি বলতে চাই যে শীতের তীব্রতা কিন্তু গাইবান্ধায় রয়েছে এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রতিনিয়তই। এই ছিল এখনকার মতো গাইবান্ধার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল। শারমিন, গত এক সপ্তাহ কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে হবিগঞ্জ দিয়ে এবং হবিগঞ্জে কিন্তু তীব্র শীত ছিল, জনজীবন বিপর্যস্ত ছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক কষ্টে দিনাতিপাত করেছে। তবে গতকাল থেকে সানশাইন আটা ময়দা সুজি ঠান্ডার প্রভাবটা কিছুটা কমেছে এবং ঠান্ডার প্রভাব কিছুটা কমেছে এবং এখন মোটামুটি জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে শীতের তীব্রতা এখনো রয়েছে। আমরা এখন আছি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে। এখানে বিশেষ করে শিশু ওয়ার্ডে প্রচুর রোগী ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু 56 জন শিশু ওয়ার্ডে রোগী ভর্তি হয়েছে এবং শিশু ওয়ার্ডে আসন সংখ্যা 59, এর বিপরীতে 158 জন রোগী রয়েছেন। শুধু রোগী নয়, রোগীর স্বজনরাও এখানে রয়েছেন এবং এর ফলে কিন্তু গাদাগাদি করে তারা কিন্তু অবস্থান করছেন। এখানে বেড ফ্লোর কোথাও কিন্তু খালি নেই এবং ডাক্তার নার্সরা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তবে রোগী স্বজনরা যেটি অভিযোগ করছেন যে তারা পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না, বিশেষ করে স্যালাইন এবং ইঞ্জেকশনের সংকট রয়েছে। এছাড়া কিন্তু হবিগঞ্জে যেহেতু বুড়ো আবাদ চলছে এবং হবিগঞ্জের নবীগঞ্জ, বানিয়াচুং, আজমেরীগঞ্জ, লাখাই এলাকার কৃষকরা কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এখানে বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং এর ফলে হবিগঞ্জে সর্দি, কাশির, জ্বর নিয়ে বিভিন্ন নিউমোনিয়া নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন। তবে আগের চেয়ে ঠান্ডাটা কিছুটা কমেছে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি অনুভব করছেন। শারমিন। রাসেল, ধন্যবাদ আপনাকে।